আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখন বাজে সকাল 9টা, আমরা নাস্তা বানাতে চলে আসছি। আর আজকে রুটি বানাচ্ছি। রুটিই খাই আমরা সব সময়, পরোটাও খাই মাঝে মধ্যে। তো আজকে বন্ধুরা আমার ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না। আজকে কথা বলবো হচ্ছে, আমার টপিকটা হচ্ছে অন্য বিষয়ে, শারমিন আর বেল্লাল এদেরকে নিয়ে। শারমিন আর বেল্লালকে হয়তো অনেকেই চিনেন, ইউটিউবার। ওরা দুই ভাই বোন। তো ওদের সংসারে অনেক অশান্তি চলতেছে, বেল্লালের সংসারে। তো ওরা খুব অশান্তিতে আছে, খুব খারাপ অবস্থায় আছে। কেন এমন খারাপ অবস্থা হচ্ছে এটা আর কি দেখতেছি ভিডিওতে, খুব খারাপ লাগতেছে ওদেরকে নিয়ে। তো শারমিনের মাত্র 4 মাস হলো বিয়ে হয়েছে, মাত্র 4 মাস। এই 4 মাসের মধ্যে ওদের সংসারে এমন অশান্তি, এটা কখনো আশা করি নাই। আমরা সব সময় দোয়া করছি, শারমিনা তো টাকা পয়সা খরচ করে বিয়ে হলো, অনেক টাকা খরচ করে আর কি, ধুমধাম করে অনেক অনুষ্ঠান করে আত্মীয় স্বজন নিয়ে খুব সুন্দরভাবে ওদের বিয়েটা হলো রাজের সাথে। রাজকে অবশ্যই আপনারা চিনেন, ও ইউটিউব করে, ব্লগার একজন। তো ভালোই সুদর্শন দেখতে, ছেলেটা খুবই ভালো। কিন্তু ওদের এরকম হলো কিসের জন্য যে 4 মাসের মাথায় ওদের সংসারে এমন অশান্তি লাগলো। তো শারমিন এখন ওর ভাইয়ের বাসায় আছে। তো এটা কখনো কাম্য করি নাই। আমরা সব সময় দোয়া করছি ওরা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। তো এটাই আমাদের আশা ছিল। এরকম পরিস্থিতি হবে কখনো চিন্তাও করি না। তো যাই হোক বন্ধুরা, এটা বলা যায় না কার কখন কি হয়। তবুও একটু সংসারে কিন্তু মানিয়ে চলতে হয়, স্বামী স্ত্রী দুজনকে মানিয়ে চলতে হয়। যতই ঝড় তুফান আসুক, এটা কিন্তু মেনে নিয়ে নিজেদের মধ্যে নিজেরাই মীমাংসা করে নিতে হয়, নিয়ে সুখে শান্তিতে যাতে কোনো ঝামেলা না হয়, ডিভোর্স পর্যন্ত না গড়ায়, এইভাবেই চলতে হয় দুজনকেই। একজনের কথা বলবো যে শারমিনের দোষ রাজ ভালো, রাজের দোষ শারমিন ভালো, এটা কিন্তু না। একটা সংসারে কিন্তু দুজনকে দিয়েই হয়। তো দুজনকেই ভালো থাকতে হবে, দুজনকেই মেনে নিতে হবে সব কিছু ধৈর্য ধরে। আর সংসারে সুখ শান্তির জন্য দুইজনকেই ধৈর্য ধরতে হয়। তো আজকের কথাগুলো হচ্ছে আমার ওদেরকে নিয়েই। তো যাই হোক, ওদের শরীরটা বেশি ভালো না। বেল্লালেরও মনটা দেখলাম খারাপ, ওর মারও শরীরটা ভালো না। মেয়ের টেনশনে মা কি কখনো ভালো থাকতে পারে বলেন? তো সবারই অবস্থা খারাপ। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি ওরা যেন ভালো থাকে, ওদের যেন ডিভোর্স না হয়, ওরা যেন এক জায়গায় থাকতে পারে, দুজনে সুখে শান্তিতে সংসার করতে পারে সারা জীবন। এই দোয়াটাই করব আমরা। আমরা চাইবো যে শারমিন রাজের কাছে ফিরে যাক, আবার দুজনে সুন্দরভাবে সংসার করুক, মিলেমিশে থাকুক, হাসি আনন্দে থাকুক। বা হাসি আনন্দ খুশিতে থাকাই কিন্তু আর কি উত্তম। সংসারে স্বামী স্ত্রী হাসি খুশি থাকবে, মিলেমিশে থাকবে, আনন্দে থাকবে, এটাই কিন্তু আল্লাহ পছন্দ করে। আল্লাহ এটাই কিন্তু খুশি হয়। কিন্তু এই সামান্য কিছু নিয়ে ঝগড়াঝাটি করে, অশান্তি করে ডিভোর্স পর্যন্ত যাওয়া, এটা কিন্তু ঠিক না। তো আমি শারমিনকেও বলবো, শারমিন তুমি চলে যাও, রাজের কাছে ফিরে যাও, ভালোভাবে সংসার করো, সুখে শান্তিতে থাকো, এই দোয়াই করি। মনে অনেক অশান্তি হয়, অনেক কিছুই হয়, সব কিছু আর কি মেনে নিতে হয়, হজম করতে হয়। তো এটা নিয়ে কোনো অশান্তি করে বাবার বাড়িতে চলে আসা বা সংসার ছেড়ে চলে আসা, ডিভোর্স দেওয়া, এটা কিন্তু আর কি ঠিক না। মেয়েদের বিয়ে কিন্তু একবারই হয়। তো এই একটা বিয়ে কিন্তু মেয়েদের জন্য উত্তম। আর একটা বিয়ে করেই স্বামী সংসার করে শ্বশুর শাশুড়ি নিয়ে সুন্দরভাবে সারা জীবন আর কি কাটিয়ে যাবা, এটাই কিন্তু
ভালো ভালো দিক, একটা মেয়ের একটা চরিত্রের কিন্তু এটাই হচ্ছে গুণ, এটাই হচ্ছে সবচাইতে ভালো দিক। তো যাই হোক, আমি অত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। তো তোমার জন্য, বিল্লালদের জন্য আমার খুব খারাপ লাগে, শারমিনের জন্য। ওদের সংসারে এত সুন্দর হাসি খুশি একটা পরিবার ছিল, এত সুন্দর করে বিয়ে হলো, 4টা মাস ওরা কত সুন্দর ছিল, কত ভালো লাগছে ওদের দেখতে। ওদের দুজনকে কি সুন্দর মানাইছিল, দুজনকে কিন্তু অনেক সুন্দর মানাইছে, মানে কি বলবো, যে বিয়ের সময় এত সুন্দর আর কি শারমিন আর কি বউ সাজছিল, রাজকে অনেক সুন্দর লাগছে, মানে দুজনকে অনেক সুন্দর লাগছে বিয়ের সময়। তো আমার কাছে খুবই ভালো লাগছিল, আমি তখন থেকেই দোয়া করছি ওরা যেন ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে। তো এই পর্যায়ে এই অবস্থা হবে এটা কখনো চিন্তাও করি নাই। আজকে দেখে অনেক খারাপ লাগলো। দেখতেছি ভিডিওগুলো, দেখতেছি শারমিন ভিডিও দেয় না, সেটা দেখতেছি। শারমিনের ভিডিও এখন দেখতে পারি না, অনেক দিন হয়ে গেছে শারমিন ভিডিও দিচ্ছে না। তো শারমিন ভিডিও দিও, মন ভালো করো, শরীর ভালো করো, সব কিছু ভালো করো, ভিডিও দাও, মন ভালো হয়ে যাবে। আবার সব কিছু ঠিকঠাক করে তোমার উপরেই সব নির্ভর করে, তুমি যেটা করবা সেটাই। তুমি মনকে ঠিক করো, সিদ্ধান্ত নাও, রাজের কাছে ফিরে যাও, শান্তিতে সুখে শান্তিতে সংসার করো, এটাই কিন্তু আমাদের কাম্য, মানে তোমাদের ভিউয়ার্সদের কাম্য। আমি একজন ভিউয়ার্স তোমাদের মানে সাবস্ক্রাইবার। তো আমারও অনেক আর কি দোয়া রইল তোমার জন্য, তুমি যেন মনটা ঠিক করে ফিরে যাও রাজের কাছে, ভালোভাবে থাকো, এই দোয়াই করি। তো বেল্লাল, একটা বোন যদি, বোনের সংসারে যদি অশান্তি থাকে তাহলে মা ভাই এরা কিন্তু শান্তিতে থাকতে পারে না। তার জন্য বেল্লালেরও মনটা দেখি খারাপ, ও তেমন একটা ভিডিও আগের মতো ভালোভাবে দেয় না। ওর ভিডিওর জন্য বসে থাকি, ওর ভিডিও দেখার জন্য। তো এখন ওর তেমন একটা ভিডিও দেয় না, শারমিন তো দেয় না, শারমিনের ভিডিওর জন্য বসে থাকি। শারমিনের ভিডিওগুলো দেখব কেমন আছে, শারমিন এখন কি অবস্থায় আছে জানার জন্য। তো তুমি শারমিন ভিডিও দিও, আমার এই ভিডিওটা যদি তোমাদের চোখে পড়ে অবশ্যই দেখবে। তো সবসময় দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর হাসি খুশি থাকো, আনন্দে থাকো, এই দোয়াই করি, এটাই কাম্য আমাদের। তো আর কি বলবো, সংসারে যদি অশান্তি থাকে, সংসারে কোনো কিছুই ভালো লাগে না, কোনো কাজই ভালো লাগে না, মানে যে কাজই করি কোনো কিছুই কিন্তু মন দিয়ে করা যায় না। তাই এদিকে দেখলাম বেল্লালও, আজকের ভিডিওতে দেখলাম বেল্লাল জমি কিনতে গেছে, জমি বায়না করতে গেছে, খুবই ভালো লাগলো দেখে। তো দোয়া করি বেল্লাল যেন জমিটা কিনতে পারে, ওর আশা যেন আল্লাহ পূর্ণ করে। তো অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছে। তো দেখতে জমি কেনার জন্য বায়না করতেছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমাদের জন্য। তোমরা যেন আরও উন্নতি করতে পারো, আরও ভালো থাকো, সেই দোয়াই করি। তোমার মায়ের পাশে থাকবা, মাকে দেখে রাখবা। তোমার মায়ের মনটা তো অনেক খারাপ শারমিনের জন্য, শারমিনকেও তোমরা দেখে রাখবা, ওকে বুঝিয়ে শুনিয়ে তোমরা একটা মীমাংসা করে রাজের পরিবারে শারমিনকে ফিরিয়ে দাও বা পাঠিয়ে দাও, দিয়ে সবাই একসাথে বসবাস করো, একসাথে হাসি আনন্দে থাকো, এটাই বলি। তো আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমাদের কথা হয়তো তোমাদের কাছে ভালো লাগবে না, তারপরেও বলি একজন ভিউয়ার্স হিসাবে বা একজন সাবস্ক্রাইবার হিসাবে তোমাদের ভালোর জন্যই বলি, তোমরা ভালো থাকো, শারমিন ভালো থাকে, ও যাতে আগের মতো ভিডিও দেয়। আগে যেমন ওর ভিডিও দেখতাম হাসি খুশি অনেক আনন্দে, কত সুন্দর করে ভিডিও দিত রাজকে নিয়ে, ওইভাবে আবার দেখতে চাই, দুজনকে একসাথে আবার দেখতে চাই। তোমরা দুজনে আবার এক হয়ে আবার ভিডিও দিবে, এটাই হচ্ছে আমার আশা। আবার যেন তোমাদের ভিডিও দেখতে পারি দুজনকে একসাথে। তো জানি না তোমাদের কি সিদ্ধান্ত, তোমরা কি সিদ্ধান্ত নিলে কি করবে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের ব্যক্তিগত ব্যাপারে তার আমাদের কোনো কথা বলার অধিকার নাই। তারপরও একটু বললাম।
তো যাই হোক, ভিডিও দেখি না তো শারমিনের, তাই খুব খারাপ লাগে যে কি হলো না হলো, সব সময় টেনশনে থাকি যে একদিন অনেক দিন হয়েছে তো ভিডিও দেখি না, তাই আর কি খুব ইয়ে লাগে যে কি হলো না হলো, খবরটা জানার আশায় থাকি। তো এখন পর্যন্ত কিন্তু শারমিন একটা ভিডিও দেয় না, ও কি হয়েছে না হয়েছে, কি অবস্থায় আছে। তো শারমিন প্লিজ তুমি ভিডিও দিও, তোমাকে দেখতে ইচ্ছে করে, অতি শীঘ্রই তোমার ভিডিও যেন দেখতে পারি এই আশায় রইলাম। তো দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার মনটা ভালো হয়ে যাক, এই দোয়াই করি। আর কি বলবো, তো এখানে আমি রান্না বসাইছি, দেখুন রান্না বসিয়ে অনেক কথা বলে ফেললাম শারমিন আর বেল্লালদের ব্যাপারে। আর আজকে আমি রান্না করলাম এখানে বাটা মাছ আর হচ্ছে টমেটো দিয়ে মাখা মাখা করে ভুনা করলাম। তো ওদের ব্যাপারে অনেক কথা বললাম, জানি না কথাগুলো বলা আমার ঠিক হলো কি না, তো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে মাছটা আমার যে রান্না হয়ে গেছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, ধনিয়া পাতা দিয়ে তারপর ঢেকে দিয়ে রান্না করে নিছি। আর আজকে মাছটা আমি না ভেজে টমেটো দিয়ে মাখা মাখা করে ভুনা ভুনা করে রান্না করছি, অনেক সুন্দর হয়েছে মাছটা রান্না। আর ডাল রান্না করছি, টমেটো দিয়ে পাতলা ডাল রান্না করছি। তো আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। তো আজকের কথাগুলো যদি আমার কোনো অংশে কারো কাছে কোনো খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বেশি কথা না বলি, তো শারমিনের উদ্দেশ্যেই বলবো, শারমিন যেন ভালো থাকে, বেল্লাল শারমিন ওরা যেন ভালো থাকে এই দোয়া করি। আর ওর বাচ্চাদের জন্য দোয়া করি, ওর বাচ্চারা যেন সুস্থ থাকে, ওর সংসারে যেন শান্তি থাকে, এটাই আর কি দোয়া করি। তো বন্ধুরা আমার রান্না বাড়া শেষ, এখন এই যে আমরা খেতে বসে গেছি। আজকে কিন্তু আমিও খেতে বসে গেছি, সোহাগের আব্বু যার আমি দুজনে একসাথেই খাচ্ছি। আর এই যে পাশে আমার নাতনিও আছে। তো এখানে আমরা গতকালকে মাংস তরকারি রান্না করছিলাম, সেই তরকারি ছিল, এটা দিয়ে খাচ্ছি প্রথমে, তারপর আর কি মাছ দিয়ে খাবো, ডাল দিয়ে খাবো। তো বাসি মাংস তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু পাতাকপি দিয়ে রান্না করছিলাম অনেক টেস্ট হয়েছিল খেতে, বাসি তরকারি অনেক ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু বাসি মাংসর তরকারি থেকে। তো এটা দিয়ে আমরা খাচ্ছি মাশাআল্লাহ। আর নাতনির সাথে অনেক কথা বলতেছি, নাতনি খাচ্ছে না, আমার নাতনিটার শরীরটা ভালো না বেশি, সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়, যেন ভালো থাকে। তা আমার পাশে বসে অনেক কথা বলতেছে, ভাত খাচ্ছে না, ভাত শুধু মা খাচ্ছে আর হাতাচ্ছে, এই অবস্থা। খেতে বলতেছি তো বলতে খাবে না, ভালো লাগে না, শরীর অসুস্থ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি এই যে মাংসের তরকারি দিয়ে ভাত খাচ্ছি, অনেক মজা লাগতেছে বাসি তরকারি দিয়ে ভাত খেতে, অনেক টেস্ট হয়েছিল কালকে পাতাকপির তরকারিটা। আর এই যে সোহাগের আব্বু খাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো, আজকে তো আর ভিডিও রিলেটেড বেশি কথা বলি নাই। তো যাদের নিয়ে বললাম তারা কিন্তু ইউটিউবার, মানে ওদের ভালো ইউটিউবার, ওরা ওদের অনেক ফেমাস আছে ইউটিউবে, ওদের অনেকেই চিনে, তো আপনারাও হয়তো চিনে থাকবেন। তো ওদের নিয়ে কিছু কথা বললাম, ওরা যাতে ভালো থাকে, ওদের সংসারে সুখে শান্তিতে থাকে, সেই কথাই বললাম। তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো। তো এই যে এখন আমি তরকারি দিয়ে ভাত খাচ্ছি, এই যে টমেটো দিয়ে যে বাটা মাছ রান্না করছি, সাথে পোয়া মাছও ছিল। পোয়া মাছটা সোহাগের আব্বুর খুবই পছন্দ, তো সেই জন্য আর কি এইভাবে রান্না করছি। তো সোহাগের আব্বু পোয়া মাছ দেখেছে, আজকে তরকারিটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজার হয়েছে। সব সময় তো ঝোলের তরকারি খাই, আজকে অনেক দিন পর ভুনা তরকারি রান্না করছি টমেটো দিয়ে, অনেক মজা লাগছে বন্ধুরা, দেখেই হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে তরকারিটা, আর খেতেও অনেক টেস্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। তো খাওয়া দাওয়া শেষ করি বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকের ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর এই যে সোহাগের আব্বু এখন ডাল দিয়ে ভাত খাচ্ছে, তো আমিও তরকারি দিয়ে খাচ্ছি।
তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা হচ্ছে মাগরিবের পরে আমরা চা খাচ্ছি, দুধ চা খাচ্ছি। আজকে আর রং চা খাচ্ছি না, আজকে দুধ চা খাচ্ছি। সকালবেলায়ও দুধ চা খাওয়া হয়েছে, এখনও দুধ চা খাচ্ছি। তো মাঝে মধ্যে এরকম খাই দুধ চা, আবার রং চাই বেশি খাওয়া হয়। আর আজকে খাচ্ছি হচ্ছে দুধ চা। আর এই যে এখন এখানে চেয়ার নিয়ে আসা হয়েছে, এখানে বসে আমার নাতনি পড়াশোনা করছিল, সেই চেয়ারে বসে আমরা চা রেখে চা খাচ্ছি। তো চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সন্ধ্যার পরে টিভি দেখছি, আর এই তো টিভি দেখি আর চা খাই, এখন তো আর কোনো কাজ নাই। তো এই চা খাবো আর এই বসে বসে টিভি দেখবো আর আপনাদের ভিডিও দেখবো, কমেন্ট করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।